আগে ছিল আমরা আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের যেই হই আমরা এখন অনুদান নিব, এখন আমরা বিএনপি যেই হই, পারি না পারি আমি অনুদান নেব, কারণ আমার অনেক অবদান। এই ভালো সিনেমা বা ভালো নাটক বা এই যে আমরা যে সেক্টরের মানুষ, এটা আসলে কি ভালো হওয়া তো দরকার। তার কারণে যে সমাজের এখন যে অবস্থা, যে অ্যানার্কি, এই যে যেমন আমরা দেখি যে আমি মেট্রোতে সেদিন চললাম, তো আমি দেখলাম যে আমার পাশে, আমি দাঁড়িয়েছিলাম, আমার পাশে একটা লোক, তার বয়স 80 হবে। তো সে ভদ্রলোক যে ধরে দাঁড়িয়ে আছে, তার খুব কষ্ট হচ্ছে ধরে দাঁড়িয়ে থাকতে। তার হাতে আবার একটা ব্যাগ, সে ব্যাগটাকে নিচে রাখতেছে না। হয়তো তার ব্যাগে কোনো দামি কিছু থাকতে পারে বা কাঁচা জিনিস থাকতে পারে, সামথিং। সে দাঁড়িয়ে আছে এবং সে ওই এসির মধ্যে, মেট্রোতে এসির মধ্যে সে ঘামাচ্ছে। পাশে আমি দেখলাম যে পাশেই কিন্তু যারা বসা সবই মোটামুটি ইয়াং সব। একটা মানুষও নোটিস করতেছে না যে এই ভদ্রলোককে বসতে দেওয়া উচিত, যেটা আমার মনে হয় যে আমি যখন ওদের বসেছিলাম, এত বৃদ্ধ না হলেও আমি মানে অবলীলায় আমার মাথায় কিছু কাজই করতো না, উনি বয়স্ক, আচ্ছা আপনি বসেন, আমি দাঁড়াই। তো এই যে অবক্ষয়, যে এই যে মানে যে আমি দেশের বাইরেতে গিয়ে দেখছি আমি, ওদের কিন্তু মানে সিনিয়র সিটিজেনদের প্রতি ওদের যে শ্রদ্ধাটা অসম্ভব। কিন্তু আমাদের এটা চলে যাওয়া মানে কি, মানে আমাদের নিজেদের মানে আমাদের অবক্ষয়টা অনেক অনেক বেশি। তাহলে এই জেনারেশন যদি আমি মনে করি যে যারা এটুক স্যাক্রিফাইস করতে পারছে না, এদের দিয়ে আমি আসলে কতটুক বড় কিছু আশা করতে পারি? এটা তো অনেক মানে কঠিন, এবং এটা একটা এমন একটা প্রশ্ন যে আসলে মানে রাষ্ট্র গঠন করতে গেলে আমাদের আসলে প্রথমেই তো গোড়ায় পানি দিতে হবে, গোড়ায় জল দিতে হবে। যে আমাদের এই যে আমরা সংস্কৃতিকে উপেক্ষা করি ভীষণ রকমভাবে, আমরা সেই গত সরকার বলি, এই সরকার যদি এখনও কেবল ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু আমরা দেখছি তো যে আমরা খুবই মানে আমরা সংস্কৃতি খাতে বাজেট খুব কম। তারপর তথ্য মন্ত্রণালয়ের অধীনে যদিও এটা সংস্কৃতির পার্ট, সিনেমার প্রতি খুবই উদাসীন। আমরা যদি ইম্পর্টেন্ট পার্সনদের কাছে জিজ্ঞেস করি, আর ওনারা নাটক ফাটক করে, মানে এটা দে আর ভ্যালুলেস। এখনো তো প্রফেশনাল কোনো নাই, ওনারা লেখালেখি করে, মানে যেমন উনি এটা একটা ভেসে আসা পেশা। কিন্তু এটা তো উচিত যে গভর্নমেন্টের উচিত, কিংবা বড় মানুষ যারা যারা বড় ব্যবসায়ী, তাদের উচিত যে রাষ্ট্র গঠনে এই সংস্কৃতি, শিল্প, এই সিনেমা, ছবি আঁকা, এগুলাকে আরও এমফাসাইজ করা, এদেরকে আরও আলো দেওয়া এদের দিকে, যে ভাই একটা ভালো নাটক, একটা ভালো সিনেমা যদি আমরা বানাই, সেই সিনেমা দিয়ে কিন্তু একটা বাচ্চা ছেলের মনন তৈরি হয়। আমরা কিন্তু ছোটোবেলায় নাটক দেখেই আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। মানে অনেকে বলে না নাটক কি আর শেখার জায়গা? অবশ্যই শেখার জায়গা। এটা কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট তৈরি করে। যে আমরা একটা, যেমন আমার প্রিয় ছবি আমি যদি বলি যে উইন্টার সামার স্প্রিং অ্যান্ড উইন্টার, কিমকি দুকের, যেটা একটা খুবই, আমার এই ছবিটা আমার দেখে মনে হয়েছে যে এটা প্রত্যেকটা স্কুলে দেওয়া উচিত। মানে জীবনের মানেটা ওইখানে বলা আছে। প্রত্যেকটা সিজন চেঞ্জ হয়, হ্যাঁ, সিজন চেঞ্জে মানুষের মনস্তত্ব কী, এরকম ছবি তো আমাদের করা উচিত। আমাদের গভর্নমেন্টের উচিত যে গভর্নমেন্ট হোক, বড় বড় পৃষ্ঠপোষক হোক, তাদের এই ধরনের ছবি বানানো উচিত, যে ভাই আমার রাষ্ট্রটা গঠন হবে। খালি বক্তৃতা দিলে, আমার চিৎকার করলাম, তাহলে তো হবে না। আসলে আমাদের এই জিনিসগুলো বলি অনেক সময়, কিন্তু আমার কথা তো আর কোনো খুব কার্যকর কিছু না। কিন্তু এইটা যদি হতো তাহলে দেশ আর অনেক সুন্দর হতো। যে ছোটোবেলা থেকেই সাংস্কৃতিক বলয়ে বড় হতো সবাইকে যদি বাচ্চাদেরকে শেখানো হতো যে এই যে বড়দের প্রতি, স্কুলে যদি বাধ্যতামূলক কোনো সিনেমা দেখার ব্যবস্থা করা, চীন জাপান এগুলা দেশে কিন্তু আছে, এগুলা ইভেন ইন্ডিয়া তো ছিল, হ্যাঁ এখন আছে কিনা আমি জানি না। ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধীর আমলে একটা সিস্টেম চালু করছিল যে স্কুলে প্রত্যেক একটা দিনের একটা মানে একটা সপ্তাহে যে কোনো একটা দিন বাধ্যতামূলক একটা সিনেমা দেখাতো, এবং ওই সিনেমাটা নাকি তারা একটা পরীক্ষাও নিত। যার ফলে ইন্ডিয়া কিন্তু এখন মানে সিনেমা এক্সপোর্টের দিক থেকে, সিনেমা রপ্তানি করে তারা কিন্তু লার্জেস্ট টাকা, হ্যাঁ, অনেক বড় একটা রেভিনিউ আসে ওদের, মানে শুধু সিনেমা দিয়ে। আমাদের দেশেও তো সম্ভব, এটা সম্ভব না? এই যে বলতেছিলাম না আমরা একটা কথা, যে মানুষ মানে কী খায়, কী দেখে, এটা দেখার দায়িত্ব তো আমাদের। মানে আমি বলছি যে আমাদের টোটাল এই ফ্যাটার্নিটি যারা আছি, আমরা যারা এই সিনেমা, নাটক, মানে পুরা কালচারাল ফ্যাটার্নিটিতে প্রত্যেকের দায়িত্ব যে আমরা এমনভাবে জিনিসটা, মানে বারবার যদি আমি দেখার থাকি ভালো, যেমন আমরা যে এই যে কিমকি দুকের ছবির কথা বললাম, আমরা যখন টার্কিশ সিরিয়াল দেখি, এখন যে আমাদের বাংলাদেশে দেখি খুব পপুলার এসব টার্কিশ সিরিয়াল কিংবা বাইরের সিরিয়ালগুলা, তো এগুলো কেন দেখে? এটা তো ওয়েল মেড,
তো অনেক পয়সা খরচ করে বানায়, এবং এটা কিন্তু অনেক ওর তুরস্কের মানে ওদের কিন্তু ওই ইতিহাস ঐতিহ্য নিয়ে সিরিয়ালগুলো, সুলতান সুলেমান কিংবা এগুলা ইতিহাস ঐতিহ্য নিয়ে বানানো সিরিয়াল, ওরা অনেক ইনভেস্টমেন্ট করে বানায়, ফলে এটা বিভিন্ন দেশের মানুষ দেখে। ফলে আমরা শিখলাম কি, তুরস্ক শিখলাম। আমার দেশেরই তো একটা মানে বিশাল একটা আমার একটা মানে ইতিহাস আছে, খুব মানে শক্তিশালী ইতিহাস আছে, সেটাকেও তো আমরা উপস্থাপন করতে পারতাম, এবং সেটা দিয়ে অনেক কিছু শেখা যেত, বাচ্চারা অনেক কিছু শিখতে পারতো। তো এটা কথা টকশো কথার মধ্যেই থাকে, কিন্তু এটা যারা নীতি নির্ধারক তাদেরকে আর একটু না, আমি যেমন উদাহরণস্বরূপ বলি যে মালায়ালাম ইন্ডাস্ট্রি, যেটা মালায়ালামের জনসংখ্যা হলো 8 কোটি 9 কোটি মনে হয়, ওরা কিন্তু একটা ফিল্মের বাজেট হয়ে গেছে 200-300 কোটি টাকা। হ্যাঁ, ওরকম বিদেশে সব দেশ দেখে, পৃথিবীর সব জায়গায় দেখে। আমি স্কটল্যান্ড গিয়ে আমি দেখলাম অক্ষয় কুমারের একটা ছবি, ওই যে মাথা টাক করে অক্ষয় কুমার, কি জানি একটা খুব হাসির ছবি। তা আমি ওখানে গিয়ে স্কটল্যান্ডের একটা প্রত্যন্ত এলাকায় এডেনবরা কিংবা কোথাও আমি ছবিটা দেখতে গেছি, দেখতে গিয়ে দেখলাম কি মানে ফরেনার অডিয়েন্স হচ্ছে 90%, 10% এশিয়ান, মানে আমরা ইন্ডিয়ান এরকম। প্রত্যেকটা ফরেনার রিয়াকশন দিচ্ছে, হাসতেছে, এবং ওরা রেগুলার দেখে। অক্ষয় কুমার খুব পপুলার হিরো এখানে। তো এইটা তো আমাদের পক্ষে সম্ভব ছিল, সাকিব খানকে আমরা গ্লোবাল সুপারস্টার তো বানাতে পারতাম। না, আমি হিন্দির কথা বলতেছি, হিন্দি তো অনেক বড় মার্কেট, কিন্তু হিন্দি ভাষী অনেক। মালায়ালামে তো মাত্র 8 কোটি পপুলেশন, আমাদের পপুলেশন 20 কোটি। আবার আমাদের শুধু বাংলা মানে বাংলাদেশ না, কিন্তু এটা পশ্চিমবঙ্গ আছে একটা 8-10 কোটি লোক আছে, মানে 30 কোটি, 35 কোটি অ্যাক্টিভ বাঙালি আছে আমাদের, 35 কোটি অ্যাক্টিভ বাঙালি। তো 35 কোটি অ্যাক্টিভ বাঙালি যদি থাকে, তাহলে একটা 1 কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে মানুষ পারে না। হ্যাঁ, মানে 1-2 কোটি টাকা সিনেমা তো আসলে কোনো বাজেটের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, একটা সিনেমা বানাতে হলে তো আসলে টাকা হিসাব করলে, যদি হিসাব করি যে আমি 1 কোটি বা 2 কোটি দিয়ে বানাবো, ভালো তো বানানো সম্ভব না। সিনেমা তো আসলে আমাদের টাকা লাগে, আসলে সিনেমাতে টাকা লাগে। তাই ওই টাকা তাহলে মানে আমাকে তো যদি না আসে ওইভাবে, তাহলে তো চলবে না, যে কোনোভাবেই হোক। তো এটার কোনো মানে ভবিষ্যৎ আছে বা কোনো একটা সাজেশন আছে যে এটা এরকম হলে হতো গভর্নমেন্টের কাছে? এই সাজেশন নাই, মানে আমি তো এখন মানে বয়স চাই হোক, কিন্তু আমি তো মোটামুটি বুদ্ধিজীবী হয়ে গেছি বহু আগে। মানে অনেক জায়গায় অনেক সেমিনার, অনেক জায়গায় বলেছি, অনেক জায়গায় অনেক পেপার লেখা অমুক তমুক করেছি, কিন্তু হয় না। আলটিমেটলি ওই পেপার ওয়ার্কই থাকে। যেমন আমরা কিন্তু তারেক মাসুদের নেতৃত্বে ডিজিটাল সিনেমার যে আন্দোলন, এটা কিন্তু আমরা এক সময় তারেক মাসুদ ভাইয়ের কথা স্মরণ করি খুবই। সে থাকলে বিষয়টা অন্যরকম হতো। উনি একসময় ইনিশিয়েটিভ নেয় যে আমরা ডিজিটাল ছবি, যে আগে তো 35-এ হতো শুটিং, এবং ওটা তখন পুরো মানে ম্যানুয়াল, মানে ফিল্মের প্রক্রিয়ার ভিতরে যেত। তো তখন ওয়ার্ল্ড অলরেডি এন্ট্রি নিচ্ছে ডিজিটাল ছবিতে। তখন তারেক মাসুদ ভাই শুরু করলেন সাক্ষরতা। আমারও দায়িত্ব ছিল সাক্ষরতা নেওয়া, এবং আমরা স্বাক্ষর নিলাম প্রায় মোর্শেদুল ইসলাম থেকে অনেক গুণী মানুষের। তখন এটা সাবমিট করা হলো, তারপরে এটা ডিজিটাল ছবির মানে হলো, ডিজিটাল ছবিটা ইন্ট্রোডিউস হলো বাংলাদেশে। তখনও কিন্তু খুব নাক সেটকে ছিল অনেকে, যে হ্যাঁ ছবি আবার ডিজিটাল হয় কীভাবে। কিন্তু এখন তার ফিল্মে শ্যুট করা কেউ ভাবতেই পারে না। তো আমি বলবো যে ওইরকম দিকপাল লাগবে আসলে আমাদের, ওরকম মানে ছবি বানাইলেই হবে না, এটা ছবি বানানোর ইয়েটাও চালু করতে হবে, যে পিছনে যে মানে পিছনে যে জোয়ারটা, যে ছবি কেন বানাবো, কীভাবে বানাবো, নীতি নির্ধারণ। যেমন আজকে আমি অফ ক্যামেরায় বারংবার একটা কথা বলছিলাম যে গবেষণা খুব জরুরি। একটা চ্যানেলের জন্য আমরা গবেষণা দরকার, একটা সিনেমার জন্য দরকার, একটা কালচারাল যে অবকাঠামো, এটার জন্য আগে দরকার গবেষণা, তারপর এটা ইমপ্লিমেন্ট। কারণ আমি একটু আগে বলছিলাম যে একটা আইফোন যদি 100 টাকা দাম হয়, ওর গবেষণায় খরচ হয় 60 টাকা, ওর 40 টাকা হলো ওর মার্কেটিং, ম্যানুফ্যাকচার, লাভ সব সহ। গবেষণা নাই আমাদের জাতির, গুলো গবেষণা নাই, কোনো গবেষণা নেই, কোনো আমার মনে হয় কোনো ডিরেকশনও নাই। না, গবেষণাটাই নাই, রেখে কোনো ডিরেকশন নেই, যার মন চায় তাই, যে যার খুশি। মানে আগে ছিল আমরা আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের যেই হই আমরা এখন অনুদান নিব, এখন আমরা বিএনপি যেই হই, পারি না পারি আমি অনুদান নেব, কারণ আমার অনেক অবদান দলের জন্য। তা দলের অবদানের সঙ্গে তো ফিল্ম বানানোর কোনো সম্পর্ক নেই। আমি অবদান, আমি এখন বিটিভিতে কাজ করবো, আমি অমুক চ্যানেলে কাজ করবো, আমার এইটা একটা অসুস্থতা। এই